নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার কাজিনের মুখ থেকে শোনা একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। কাজিন আমাকে গল্পটা যেভাবে বলেছে আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাবো। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নাম হাসান মাহমুদ। আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে। ঘটনাটি আমার দাদার সাথে ঘটেছিল। আমার দাদারা ছিলেন 5 ভাই। ভাইদের মধ্যে আমার দাদা ছিলেন সবচেয়ে বড়। আমার দাদার প্রায় অনেকগুলো মহিষ ছিল, আর সেগুলো দেখাশোনা করত 2জন লোক। দাদা 3 নাম্বার ভাইয়ের নাম ছিল ইয়াকুব, আর তিনি ছিলেন বেশ শক্তিশালী। দাদাদের একজন বলি মহিষ ছিল, যা একমাত্র ইয়াকুব দাদা ছাড়া আর অন্য কেউই বাঁধতে পারত না। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল বুধবার, আর তখন রাত প্রায় 7টা কি 7:30 হবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ইয়াকুব দাদা শুনতে পায় তার বড় ভাই বাইরে থেকে ইয়াকুব ইয়াকুব বলে চিৎকার করছে। বড় ভাই মহিষের ঘরের দিক থেকে ডাকছে আর বলছে, ইয়াকুব তাড়াতাড়ি আয়, মহিষটা ছুটে গেছে, বাঁধতে হবে ওকে। দাদার ডাক শুনে ইয়াকুব দাদা বাইরে গিয়ে দেখে মহিষটা একটা জঙ্গলের দিকে ছুটছে। এটা দেখে ইয়াকুব দাদা মহিষের পিছু পিছু ছুটে যায়, কিন্তু কিছু দূর গিয়ে দেখে যে সেখানে কোনো মহিষ নেই। সে বুঝতে পারল হয়তো মহিষটা জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার। তাই সে ভাবল যে বাসায় গিয়ে একটা মশাল নিয়ে এসে ওটাকে খুঁজবে। কিন্তু সে যখন পেছনে ঘুরবে, হঠাৎ করে সে তার কাঁধের উপর ঠান্ডা কিছু একটা অনুভব করলো। সে বুঝতে পারল তার কাঁধের উপর একটা ঠান্ডা হাত। সে পেছনে ঘুরে দেখে তার বড় ভাই। সে দাদাকে বলল যে মহিষটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে, বাসা থেকে একটা মশাল আনতে হবে। কিন্তু তার বড় ভাই তাকে বলে যে কোনো মশাল আনতে হবে না, তুই আমার সাথে আয়। এই বলে সে ইয়াকুব দাদার হাত ধরে টানতে শুরু করে। ইয়াকুব দাদা তাকে যতই বোঝানোর চেষ্টা করলো তাতে কোনো কাজ হলো না। সে তাকে হাত ধরে টানছে তো টানছেই। টানতে টানতে এক সময় সে ইয়াকুব দাদাকে নদীর দিকে টেনে নিয়ে যায়। ইয়াকুব দাদা বুঝতে পারে যে এটা আসলে তার ভাই নয়, অন্য কিছু। সেও তখন তাকে উল্টো দিকে টানতে শুরু করে। এইভাবে প্রায় অনেকক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে তাদের মধ্যে। এইদিকে বাড়িতে দাদা দাদিকে জিজ্ঞাসা করে ইয়াকুব কোথায়। দাদি বলল, তুমি না তাকে ডেকে নিয়ে গেলে? দাদা ভীষণ অবাক হয়ে গেল। সে দাদিকে বলল, আমি তো এইমাত্র বাজার থেকে ফিরলাম, আমি আবার কখন ওকে ডেকে নিয়ে গেলাম? দাদা সবকিছু বুঝতে পারে, আর মশাল সহ 5-6 জন লোক নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এক সময় খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে ইয়াকুব দাদা কোমর পর্যন্ত পানিতে গাড়া অবস্থায়। পরে সবাই মিলে তাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। সেদিন আর ইয়াকুব দাদার কোনো হুঁশ জ্ঞান ছিল না। সে প্রচণ্ডভাবে কাঁপছিল, আর তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। পরের দিন ইয়াকুব দাদা সবাইকে সবকিছু খুলে বলে, আর বিকালের মধ্যেই সে মারা যায়। এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।